দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী গম্ভীরানন্দজির লেখা যুগনায়ক বিবেকানন্দ থেকে পাঠ, আজ পর্ব 4। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এই বালকোচিত সমাধানে তিনি তখনকার মতো শান্তি পাইলেও পরে আমরা দেখিব সীতারামের প্রতি তাহার অতুলনীয় ভক্তি কখনো আসঞ্চ্যুত হয় নাই। শৈশবে মাতৃক্রোড়ে বসিয়া তিনি রামায়ণের যে অপূর্ব চিত্তাকর্ষক কাহিনী শুনাইয়াছিলেন, তাহা দাম্পত্য জীবনের দুঃখময় অভিজ্ঞতায় ক্লিষ্ট সহিষের তিক্ত বাণীতে অকস্মাৎ ম্লান হইলেও কোনো দিনই হৃদয় হইতে মুছিয়া যাইতে পারে নাই, বরং উহা পাশ্চাত্য জীবনের আদর্শের সংঘর্ষে স্পষ্টতর হইয়াছিল। বিশেষত রামায়ণের হনুমান চরিত্র তাহাকে শৈশবকালে খুবই আকৃষ্ট করিত। রামগত প্রাণ, অদ্ভুত কর্মা মহাবীর হনুমানের আদর্শ তাহার হৃদয়ে সর্বদা জাজ্বল্যমান থাকিত এবং রামায়ণ গানের সংবাদ পাইলেই তাহা শুনিতে যাইতেন। একদিন তিনি এক কথক ঠাকুরের মুখে রামায়ণের কাহিনী শুনিতেছিলেন। কথক যখন বলিলেন হনুমান কদলীবনে থাকেন, তখন মহাবীরের দর্শন লাভে সম্মোৎসক বীরেশ্বর প্রশ্ন করিয়া বসিলেন, সেখানে গেলে কি তাকে দেখতে পাওয়া যায়? বালকের কৌতুকপূর্ণ প্রশ্নের উত্তরে কথক কতকটা বিদ্রুপ ছলে মৃদু হাসি বলিলেন, হ্যাঁ গো, গিয়েই দেখো না। বীরেশ্বরের বাড়ির কাছেই এক কলাগাছের ঝোপ ছিল। কথা শেষে রাত্রি পরিবার পথে বীরেশ্বর সেই ঝোপে গিয়া কদলীতলায় বসিয়া হনুমানের আগমনের প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দর্শন মিলিল না, তখন ক্ষুণ্ণ মনে গৃহে ফিরিয়া সকলকে উহা নিবেদন করিলেন। বয়স্করা তখন তাহাকে প্রবোধ দিয়া বলিলেন, ওরে বিলে, বোধহয় আজ প্রভুর কাছে হনুমান অন্য কোথাও গেছেন, তাই তার দেখা পাসনি। ইহাতে তিনি কতকটা আশ্বস্ত হইলেন। সন্ন্যাসী হইবার স্বাদ তাহার বাল্যকালেও ছিল। একদিন একখণ্ড গেরুয়া কাপড় কৌপনির মতো আঁটিয়া ঘুরিয়া বেড়াইতেছেন দেখিয়া মাতা জিজ্ঞাসা করিলেন, এ কি রে? বীরেশ্বর সন্ন্যাসী জোর গলায় বলিলেন, আমি শিব হয়েছি। আর ছিল তাহার ধ্যান প্রবণতা। পূর্বে একটি ঘটনার কথা আমরা উল্লেখ করিয়াছি। বৃদ্ধদের মুখে তিনি শুনিয়াছিলেন, ধ্যানমগ্ন মুনি ঋষিদের জটা প্রলম্বিত হইয়া ভূমি স্পর্শ করে এবং ক্রমে বটের শিকড়ের ন্যায় বহু দূরে জমিতে ঢুকিয়া যায়। সরল শিশু বীরেশ্বর ধ্যানে বসিতেন আর মধ্যে মধ্যে চক্ষু খুলিয়া দেখিতেন জটা ভূমিতে প্রবিষ্ট হইয়াছে কিনা। যখন দেখিতেন তাহা হয় নাই, তখন ছুটিয়া গিয়া মাকে বলিতেন, কই, ধ্যান তো করলাম, জটা কোথায় হলো? মা প্রবোধ দিতেন, 1-8 ঘন্টায় বা 1-8 দিনে হয় না, অনেক দিন লাগে। বাড়ির সকলেই দেখেন বীরেশ্বর এমনিভাবে কখনো একাকী, কখনো বা প্রতিবেশী বালকদের সহিত ধ্যানে বসিয়া সময়ের জ্ঞান হারাইয়া ফেলেন এবং আপন মনে এমন তন্ময় হইয়া যায় যে ডাকিয়া সাড়া পাওয়া যায় না। একদিন ওইরূপ ধ্যান খেলা চলিতেছে। অকস্মাৎ একটি বালক দেখিল মেঝের উপর একটা প্রচণ্ড গোখরা সাপ। সে ভয়ে চিৎকার করিয়া উঠিল এবং বীরেশ্বর ব্যতীত সকল বালকই ঘরের বাহিরে ছুটিয়া পালাইল। বীরেশ্বর কিন্তু তখনও ধ্যানমগ্ন, বাহ্য সংজ্ঞাশূন্য। সাথীরা ডাকাডাকি করিয়াও সাড়া পাইল না। তখন তাড়াতাড়ি সভয়ে ছুটিয়া গিয়া বয়স্কদের ডাকিয়া আনিল। তাহারা আসিয়া দেখেন অতি ভয়াবহ দৃশ্য। বালক চক্ষু বুজিয়া বসিয়া আছে আর সম্মুখে বিষধর করাল ফণা বিস্তার করিয়া দুলিতেছে। দেখিয়া প্রাণ শুকাইয়া গেল, নিঃশ্বাস পর্যন্ত থামিয়া গেল। শব্দ করিলে পাছে সাপ বালকের অনিষ্ট করে, এই ভয়ে নিরুপায় সকলে নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। ক্রমে গোখরা সাপ আপনি সরিয়া গেল। মুহূর্ত পরে আর তাহাকে খুঁজিয়াও পাওয়া গেল না। স্বল্পকাল পরে বাহ্যজ্ঞান লাভ করিয়া বীরেশ্বর সব শুনিলেন, কিন্তু বলিলেন, আমি কিছুই তো টের পাইনি।
নরেন্দ্রনাথের নিদ্রা ছিল এক অদ্ভুত ব্যাপার। তিনি অন্যান্য ছেলেদের ন্যায় বালিশে মাথা রাখিলেই নিদ্রাভিভূত হইতেন না। তার অভ্যাস ছিল উপুর হইয়া শোয়া। এই অবস্থায় নিদ্রার জন্য চক্ষু মুদিত করিলেই তিনি ভ্রু মধ্যে এক অপূর্ব জ্যোতির্বিন্দু দেখিতে পাইতেন। উহা পরিবর্ধিত ও নানা বর্ণে পরিবর্তিত হইয়া ক্রমে ডিম্বাকার ধারণ করিত এবং অকস্মাৎ ফাটিয়া গিয়া তারা বাজির ন্যায় ছড়াইয়া পড়িত ও শুভ্র দীপ্তিতে চারিদিক উদ্ভাসিত করিয়া তাহাকে সেই আলোক সমুদ্রে ডুবাইয়া দিত। সেই সাগরে মগ্ন হইতে হইতে তিনি ঘুমাইয়া পড়িতেন। প্রতি রাত্রিতেই এইরূপ ঘটিত এবং তিনি উহা সাধারণভাবেই গ্রহণ করিতেন ও ভাবিতেন মানুষ এই প্রকারেই নিদ্রিত হয়। কাজেই অতি সাধারণ দৈনন্দিন ঘটনার কথা কাহাকেও বলার প্রয়োজন বোধ করেন নাই। অনেককাল পরে তিনি যখন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট ধ্যান শিক্ষা করিতে যাইতেন, তখন সমবয়স্ক এক বন্ধুর কিরূপ ধ্যান হয় তাহা জানিতে উৎসুক হইয়া তিনি কথার ছলে তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাই, তুমি কি ঘুমাইবার আগে একটা জ্যোতি দেখো? প্রশ্নের তাৎপর্য গ্রহণে অক্ষম বন্ধু আশ্চর্য হইয়া বলিল, না। নরেন্দ্র বলিলেন, আমি দেখি। এই কথাটি মনে করিয়া রাখিবে, বিছানা শুইয়াই ঘুমাইয়া পড়িবে না। কতক্ষণ সতর্ক হইয়া থাকিলে তুমিও দেখিতে পাইবে। বন্ধু ইহা কিভাবে গ্রহণ করিয়াছিল এবং তাহার ভাগ্যে কি ফলাফল হইয়াছিল জানা নাই। তবে পরে 1882 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই জ্যোতি দর্শনের কথা শুনিয়া বলিয়াছিলেন, যারা ধ্যানসিদ্ধ তারাই ঐরূপ জ্যোতি দেখতে পায়। নরেন্দ্রের নিকট ইহা ছিল আজীবন দৈনিক ঘটনা, যদিও শেষের দিকে ইহা তত ঘন ঘন বা স্পষ্ট হইত না। বহুকাল পরে তাহার এক গুরুভ্রাতা তাহাকে এই জ্যোতি দেখাইতে অনুরোধ করিলে যেই স্বামীজি গুরুভ্রাতার কপালে হাত দিলেন, অমনি গুরুভ্রাতা দেখিলেন সমস্ত বহির্জগৎ সহসা এক জ্যোতির সমুদ্রে পরিণত হইয়া গেল। আশ্চর্য জ্ঞাতা কুশাল উনিষ্ঠ। জীবন প্রারম্ভেই দেখা যাইত সমবয়স্কদের সহিত দলবদ্ধভাবে ক্রীড়া আমোদাদির কালে নরেন্দ্র হইতেন এসব অনুষ্ঠানের নেতা। বস্তুত নেতৃসুলভ গুণাবলী তখন হইতেই তাহার চরিত্রে পরিস্ফুট হইয়া ক্রমে সমুচিত রূপ ধারণ করিতেছিল। এক মকর সংক্রান্তির দিনে তিনি পিতার অনুমতি লইলেন সহপাঠীদের সহিত গঙ্গা পূজা করিতে যাইবেন। বাদ্য ও পতাকাদির ব্যবস্থায় পিতৃব্যয়ে সহজেই হইয়া গেল। অবশেষে গঙ্গার মাহাত্ম্য গাহিতে গাহিতে বাদ্য ও নিশানাদি সহ সকলে একটি ছোটোখাটো শোভাযাত্রা করিয়া নদী তীরে উপনীত হইলেন এবং জাহ্নবী সলিলে পুষ্পমাল্য দিয়ে অর্পণ করিয়া ও দীপাবলি ভাসাইয়া দিয়া দেবীর পূজা সমাপন করিলেন। কলার খোলে প্রজ্বলিত ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান দ্বীপগুলি বক্ষে লইয়া বালকদের পূজায় প্রীতা সুরধ্বনি যেন সন্ধ্যার মৃদু অন্ধকারে প্রসন্ন চিত্তে সহাস্য বদনে মন্থর গতিতে সাগরাভিমুখে প্রবাহিত হইলেন। কখনো সমবয়স্কদের সহিত রাজা কোটাল খেলায় তিনি রাজা সাজিতেন। দত্তবাড়ির ঠাকুর দালানটি উঠান হইতে এক মানুষ উঁচু ছিল। 6টি ধাপ বা সিঁড়ি দিয়া উঠান হইতে ঠাকুর দালানে উঠিতে হইত। নরেন্দ্র সদর্পে উহার সর্বোচ্চ সোপানে বসিয়া আর 2 জন সঙ্গীকে নিচের ধাপ দেখাইয়া বলিতেন, তুমি হচ্ছ মন্ত্রী আর তুমি সেনাপতি, যাও ওখানে দাঁড়াও। তাহারাও নিচের সিঁড়িতে বসিত সভাসদগণ। অবশেষে রাজ দরবারের কার্য আরম্ভ হইলে কর্মচারীরা ভূম বলণ্ঠিত হইয়া প্রণাম করিত, আর রাজা প্রশ্ন করিতেন, মন্ত্রী, রাজ্যের খবর কি? মন্ত্রী কখনো সুখবর নিবেদন করিয়া বলিত, আজ্ঞা হাঁ, প্রজারা পরম সুখে আছে। কখনো বা বলিত, না, একজন দস্যু বড় উৎপাত করছে। অমনি রাজাদেশ বিঘোষিত হইত, দুরাত্মার মুণ্ডচ্ছেদ করো। তৎক্ষণাৎ 10-11 জন খেলোয়াড়ই বালক দস্যুর শাস্তি বিধানে উদ্যত হইত।
কিন্তু দস্যু আত্মসমর্পণ না করিয়া দ্রুত বেগে সদর দরজার দিকে ছুটিত, আর রাজার সৈনিক দলও ঊর্ধ্বশ্বাসে তাহার পশ্চাৎধাবন করিত। তখন দ্বীপ প্রহরে সকলে শয্যায় বা চাকররা দেউড়িতে শুইয়া আরাম উপভোগ করিতেছে। সশব্দে ধাবমান বালকদের উৎপাতে অতিষ্ঠ চাকররা তাহাদের ধরিয়া শিক্ষা দিবার জন্য পিছনে ছুটিত, কিন্তু বেগে পলায়মান বালকদের নাগাল না পাইয়া ক্লান্ত দেহে স্বস্থানে ফিরিয়া শুধু মৌখিক ভৎসনা করিতে থাকিত। নরেন্দ্র রাজাসনে বসিয়া এবং সব দেখিয়া শুনিয়া শুধু মৃদু মৃদু হাসিতেন। আরও কত রকমের খেলা ছিল। তখন কলিকাতায় সবে গ্যাসের আলো আসিয়াছে, আর সোডা লেমনেডের দোকান বসিয়াছে। নরেন্দ্র অমনি কলকবজা জোগাড় করিয়া গ্যাসের ও সোডা লেমনেডের কারখানা বসাইলেন। এমনকি সেখানে রেলগাড়িও চলিতে লাগিল। কতকগুলো পুরানো দস্তার নল, মেটে হাঁড়ি ও খড় লইয়া তিনি বাটির উঠানে গ্যাস ঘর নির্মাণ করিলেন। খড় জ্বালাইলেই ধোঁয়া হইত, আর ওই নল বাহিয়া উপরে উঠিত। তখন নরেন্দ্র বিজ্ঞের মতো কোমরে হাত দিয়া গম্ভীর দৃষ্টিতে সব পর্যবেক্ষণ করিতেন, আর স্বীয় আবিষ্কারের সাফল্যে আত্মতৃপ্তি লাভ করিতেন। কখনো বা তৃপ্ত না হইয়া নাক সিটকাইয়া সঙ্গীদের বলিতেন, না, এ কিছু হয়নি, আরও আগুন দে, সব খুব ফুলাগা, গ্যাস বড় কম বেরুচ্ছে। বিশ্বনাথ দত্তের একজন মুসলমান মক্কেল ছিলেন। তিনি নরেন্দ্রকে খুব ভালোবাসিতেন। নরেন্দ্র তাহাকে দেখিবা মাত্র চাচা বলিয়া ছুটিয়া আসিতেন, এবং পার্শ্বে বসিয়া পাঞ্জাব, আফগানিস্তান প্রভৃতি দুর্গম দেশে কিরূপে উষ্ট্র ও অশ্বাদি আরোহণে যাতায়াত করিতে হয় ইত্যাদি কথা উৎকর্ণ হইয়া শুনিতেন। সেসব গল্পের কোনো আদি অন্ত ছিল না। নরেন্দ্রের শুনিয়া কোনো ক্লান্তিবোধও হইত না। চাচা মধ্যে মধ্যে নরেন্দ্রকে মিঠাই দিতেন, আর নরেন্দ্র উহা অম্লান বদনে ভক্ষণ করিতেন। অপর মক্কেলগণ এই ভ্রষ্টাচার দেখিয়া শিহরিয়া উঠিতেন এবং নীরব মুখভঙ্গিতে অসন্তোষ জ্ঞাপন করিতেন। বিশ্বনাথ বাবু গৃহে প্রবেশ করিয়াই সব বুঝিতে পারিতেন, কিন্তু আহারাদের সম্বন্ধে তিনি সর্বদা অতি উদারভাবাপন্ন ছিলেন, কিছুই বলিতেন না। এই জাতিনাশের ব্যাপার লইলা একদিন বড় মজা হইল। পিতাকে বিষয় কার্যে ব্যস্ত দেখিয়া নরেন্দ্র অন্যত্র গিয়াছিলেন। ইত্যবসরে কাজ সারিয়া পিতা যখন মক্কেলদের সহিত কথা বলিতে সদর দরজা পর্যন্ত অগ্রসর হইয়াছেন, সেই ফাঁকে নরেন্দ্রনাথ অকস্মাৎ বৈঠকখানায় প্রবেশ করিলেন এবং বিভিন্ন জাতির মক্কেলদের জন্য যেসব হুঁকা পৃথক পৃথক সাজানো ছিল, তাহার প্রত্যেকটিতে একবার মুখ দিয়া ফুরুক করিয়া টানিয়া দেখিতে লাগিলেন। নরেন্দ্রর মাথায় তখন জাতিভেদ প্রথাটা বেশ একটা সমস্যার আকারে তোলপাড় করিতেছিল। একজন অপরের হাতে খাইবে না কেন? একজন অপরের হুকায় তামাক খাইলে কি আকাশ ভাঙিয়া পড়ে? নরেন্দ্র আজ তাই প্রত্যক্ষ পরীক্ষায় অগ্রসর হইয়াছেন। কিন্তু কই, এতগুলি হুকায় মুখ দিবার পরও তো পৃথিবীর কোনো পরিবর্তন ঘটিল না। তিনিও তো যে নরেন্দ্র সেই নরেন্দ্রই রহিয়া গেলেন। এমন সময় বিশ্বনাথ আসিয়া পড়িলেন এবং নরেন্দ্রকে সেই অবস্থায় দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কি করছিস রে? পুত্র বিন্দুমাত্র ইতস্তত না করিয়া উত্তর দিলেন, দেখছি জাত না মানলে কি হয়। পুত্রের অদ্ভুত অনুসন্ধিৎসা এবং বিকট সমস্যার আশ্চর্য সমাধান কৌশল দেখিয়া পিতা উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং বটেরে দুষ্টু বলিয়া পাঠগৃহে চলিয়া গেলেন। আর একদিন ওই মুসলমান ভদ্রলোক বৈঠকখানায় বসিয়া সকলকে সম্রাট আকবরের গুণগ্রাম শুনাইতেছেন। এমন সময়ে অন্দরমহলে হাহাকার উঠিল। নরেন্দ্র অপর বালকদের সহিত লুকোচুরি খেলিতে খেলিতে অকস্মাৎ পা পিছলাইয়া একতলার পূজা দালানের সিঁড়ি হইতে গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া অজ্ঞান হইয়া গিয়াছেন। তৎক্ষণাৎ ডাক্তার আসিলেন এবং
অনেক চেষ্টার ফলে প্রায় 1 ঘণ্টা পরে বালকের সংজ্ঞা ফিরিয়া আসিল। এতক্ষণ পিতামাতাদি সকলেই বিশেষ উদ্বিগ্ন ছিলেন। চৈতন্য ফিরিলে ডাক্তার আরও পরীক্ষা করিয়া বলিলেন, আঘাত গুরুতর বটে, কিন্তু জীবনের কোনো ভয় নাই। সেই পতনের ফলে নরেন্দ্রের দক্ষিণ চক্ষুর উপরে কিয়দংশ কাটিয়া গিয়াছিল এবং সেই দাগ আজীবন ছিল। উত্তরকালে সেই ঘটনার বিবরণ শুনিয়া শ্রীরামকৃষ্ণ বলিয়াছিলেন, সেই দিন ওই রকম ওর শক্তি না কমে যেত, তাহলে ও যে পৃথিবীটা একেবারে ওলট পালট করে ফেলত। আমরা নরেন্দ্রের নেতৃত্বের কথা উল্লেখ করিয়াছি। ইহার অর্থ এই নহে যে কর্তৃত্বের মোহে তিনি সর্দার সাজিতেন। পরবর্তী জীবনে তিনি বহুবার বলিয়াছেন, শিরদার তো সর্দার। বস্তুত তিনি সঙ্গীদের জন্য নিজ মস্তক দানে প্রস্তুত ছিলেন বলিয়াই সর্দার হইতে পারিয়াছিলেন। 6 বৎসর বয়সের সময় তিনি এক খেলার সাথীকে লইয়া চড়ক দেখিতে যান এবং চড়কতলা হইতে মাটির মহাদেবের মূর্তি কিনিয়া আনিয়া একসঙ্গে গৃহাভূমিকে যাত্রা করেন। তখন প্রায় অন্ধকার হইয়া আসিতেছে, আর সঙ্গীটি একটু পিছাইয়া পড়িয়াছে। এমন সময় একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে পশ্চাতে আসিতেছে বুঝিয়া নরেন্দ্র পিছনে তাকাইয়া দেখেন সঙ্গীটি একেবারে ঘোড়ার পায়ের তলায় পড়ে আর কি। রাস্তার লোক চিৎকার করিয়া উঠিল, গেল গেল, কিন্তু কেহই প্রতিকারের উপায় অবলম্বন করিল না বা করিতে পারিল না। একদিকে নরেন্দ্রনাথ বাম বগলে মহাদেবকে পুড়িয়া দিক বিদিক জ্ঞানশূন্য হইয়া ছুটিলেন এবং বালকটিকে সজোরে হাত ধরিয়া টানিয়া আশু বিপদ হইতে বাঁচাইলেন। মুহূর্তে এই অপূর্ব ঘটনা ঘটিয়া গেল এবং উপস্থিত সকলে বালকের সাধুবাদে মুখর হইয়া উঠিলেন। নরেন্দ্র সে সবে কান না দিয়া স্বগৃহে ফিরিলেন এবং মায়ের নিকট যেভাবে দৈনন্দিন সব কথা বলিতেতেন তেমনিভাবে ওই ঘটনাও বলিলেন। মা আদ্যপান্ত শুনিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, বাছা, এই তো মানুষের মতো কাজ, সব সময়ই এই রকম মানুষ হবার চেষ্টা করবি। নরেন্দ্র একবার 20-25 জন বালককে লইয়া গড়ের মাঠে কেল্লা দেখিতে যান। তাহাদের মধ্যে একটি বালক পথিমধ্যে অসুস্থ বোধ করিল। অপর বালকেরা উহা কিছুই নয় ভাবিয়া হাসি ঠাট্টা করিতে লাগিল এবং গন্তব্য পথে আগাইয়া চলিল। নরেন্দ্রনাথও আনন্দে মাতোয়ারা হইয়া চলিতেছেন। হঠাৎ ওই বালকের কথা মনে পড়িল এবং দেখিলেন সে ক্রমে দল হইতে পিছাইয়া অবশেষে অবসন্ন দেহে পথপার্শ্বে বসিয়া পড়িয়াছে। তিনি অমনি ফিরিলেন ও বালকের গায়ে হাত দিয়া দেখিলেন যে প্রবল জ্বরে আক্রান্ত, থরথর করিয়া কাঁপিতেছে। অতএব তাহাকে ধরাধরি করিয়া একখানি গাড়িতে চাপাইলেন এবং স্বয়ং বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিলেন। 7-8 বৎসরের বালক নরেন্দ্র একদিন কয়েকজন সহপাঠীকে লইয়া নৌকারোহণে চাঁদপাল ঘাট হইতে মেটিয়া বুরুজে লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী স্যার পশুশালা দেখিতে যান। ফিরিবার সময় একটি বালক অসুস্থ হইয়া নৌকা মধ্যে বমি করিয়া ফেলে। ইহাতে মাঝিরা বিরক্ত হইয়া ছেলেদিগকে উহা সহস্তে পরিষ্কার করিবার আদেশ দেন। ছেলেরা উহা অপর কাহারও দ্বারা পরিষ্কার করাইতে বলে এবং তজ্জন্য দ্বিগুণ ভাড়া দিতে প্রস্তুত হয়। মাঝিরা কিন্তু জেদ ছাড়িল না, বরং তাহাদের কথা অমান্য করিবার জন্য ছেলেদিগকে গালিগালাজ করিতে লাগিল এবং পাড়ের কাছে আসিয়াও ভয় দেখাইল কথা না মানিলে নৌকা ভিড়াইবে না। তখন কথা কাটাকাটি মারামারিতে পরিণত হইবার উপক্রম হইল এবং ঘাটের অন্যান্য মাঝিরাও ওই মাঝিদের সহিত যোগ দিল দেখিয়া ছেলেরা কিংকর্তব্য বিমূঢ় হইল। নরেন্দ্র তাহাদের মধ্যে বয়ঃকনিষ্ঠ হইলেও নৌকা ঘুরিবার এক সুযোগে লম্বা লাফ দিয়া তীরে উঠিলেন এবং সহযাত্রীদের উদ্ধারের উপায় আবিষ্কারের জন্য ইতস্তত তাকাইতে লাগিলেন। দেখিলেন পল্টনের 2 গোড়া ওই দিকে আসিতেছে। তিনি সাহস ও বিশ্বাস ভরে তাহাদের নিকট গিয়া ভাঙা ভাঙা ইংরাজি ও অঙ্গভঙ্গি দ্বারা নিজেদের বিপদের কথা জানাইলেন। গোড়ারা আকার ইঙ্গিতে অবস্থাটা বুঝিতে পারিল এবং সুদর্শন ক্ষুদ্র বালকের প্রতি স্নেহপরবশ হইয়া নিজ ভাষায় বলিল, ঠিক আছে বাচ্চা, তুমি ভেবো না।
নরেন তাহাদের হাত ধরিয়া নৌকার দিকে লইয়া চলিলেন। গোড়াদের দেখিয়াই মাঝিরা ভীত হইয়া পড়িল এবং তাহাদের আদেশ পাইবা মাত্র নির্বিবাদে ছেলেদের পাড়ে নামাইয়া দিল। নরেন্দ্রের ব্যবহারে সন্তুষ্ট গোড়ারা তাকে থিয়েটারে লইয়া যাইতে চাহিল, কিন্তু তিনি ধন্যবাদ সহকারে সে প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া সাথীদের সহিত স্বগৃহে ফিরিলেন। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণে সমাজ্ঞয়া যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামী দিনে। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।